ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. عن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. শুকরিয়া আদায় করছি রবের দরবারে, মনিব আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন। নতশিরে মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব ইসলামে নামাজের গুরুত্ব ও বেনামাজির শাস্তি। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন: ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন, তুমি দিনের দুই প্রান্তের নামাজ কায়েম করো। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, আল্লাহ বলছেন নিশ্চয় নেক আমল মন্দ কর্মগুলিকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। নেক আমল মানুষের মন্দ কর্মগুলিকে কি করে দেয়? মিটিয়ে দেয়। নেক আমল মানুষের মন্দ কর্মগুলিকে মিটিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে তিনি বলেন: বুনিয়াল ইসলাম আলা খামসিন: শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম পাঁচটি খুঁটির ওপরে প্রতিষ্ঠিত। কয়টি খুঁটি? সবাই বলেন কয়টি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটি হচ্ছে এক আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ও আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, দুই নম্বর হলো নামাজ কায়েম করা। তিন নম্বর হলো যাকাত আদায় করা। ওয়াল হজ, চার নম্বর হচ্ছে হজ। ও সাওমে রমাদান, পাঁচ নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখা। পাঁচ নম্বরে কি? রমজান মাসে রোজা রাখা। এই পাঁচটি মৌলিক স্তম্ভ খুঁটির ওপরে ইসলাম দাঁড়িয়ে আছে। কয়টি মৌলিক স্তম্ভ? পাঁচটি মৌলিক স্তম্ভের ওপরে ইসলাম দাঁড়িয়ে আছে। তাওহীদের ঘোষণা, নামাজকে কায়েম করা, যাকাতকে আদায় করা, হজ পালন করা এবং রমজান মাসে রোজা রাখা। আমরা এখন দেখব পূর্ববর্তী শরিয়াতের মধ্যে নামাজ। পূর্ববর্তী শরিয়াতের মধ্যে নামাজের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে দিয়েছিলেন সেই বিষয়ে আমরা জানব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের নির্দেশ দিয়ে তিনি বলেন: ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ শুধু উম্মতে মুহাম্মাদের ওপরেই নয়, নামাজ পূর্ববর্তী নবীদের শরীয়তের মধ্যেও এটা বাধ্যতামূলক ছিল। যদিও তাদের নামাজের ধরন এবং এর বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি, তবে অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও নামাজের বিধান ছিল। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে পূর্ববর্তী নবীদের নামাজের বর্ণনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধর তাদেরকে নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন: ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ বলছেন,
ওয়াজআলনাহুম আইম্মা, আমি নবীদেরকে নেতা বানিয়েছিলাম। নবীদেরকে কি বানিয়েছিলাম? সবাই একটু কথার জবাব দেন। নবীদেরকে কি বানিয়েছিলাম? আল্লাহ বলছেন নবীদেরকে আমি নেতা বানিয়েছিলাম। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আর তাদের প্রতি কল্যাণমূলক কাজ করার আদেশ করেছিলাম। ওয়া ইকামিস সালাত, তাদেরকে নামাজ কায়েমের আদেশ করেছিলাম। ওয়া ইতাইজ যাকাত, যাকাত কায়েমের আদেশ করেছিলাম, যাকাত আদায়ের নির্দেশ দিয়েছিলাম। ওয়া কানু লানা আবিদিন, আর তারা ছিল ইবাদতকারী বান্দা। তারা ছিল ইবাদতকারী বান্দা। সাউন্ড কি শোনা যাচ্ছে? শোনা যায়? বাড়াতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের আদেশ করেছেন। কিসের আদেশ করেছেন? সবাই বলেন, কিসের আদেশ করেছেন? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের মধ্যেও নামাজের বিধান ছিল। হযরতে মূসা এবং হারুন আলাইহিস সালামের প্রতি নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ বলছেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাওয়াফা লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলছেন আমি মূসা এবং হারুন তার ভাইয়ের প্রতি আদেশ করেছিলাম, এই মর্মে ওহী করেছিলাম কি, তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরে ঘর বাড়ি বানাও। কোথায়? কোথায় ঘর বাড়ি বানাবে? মিশরে। কোথায়? মিশরে ঘর বাড়ি তৈরি করো, নির্মাণ করো। এবং আল্লাহ বলছেন ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, আর তোমাদের ঘর বাড়িগুলিকে, তোমাদের বাড়িসমূহকে নামাজের জায়গা বানাও। সুবহানাল্লাহ বলেন। তোমাদের ঘরসমূহকে নামাজের স্থান বানাও। আল্লাহ বলছেন ওয়া আকিমুস সালাহ, আর মূসা এবং হারুনের প্রতি নির্দেশ দিয়েছিলাম তোমরা নামাজ কায়েম করো। ওয়াবাশশিরিল মুমিনিন, আর মুমিনদের জন্য রয়েছে শুভ সংবাদ। তাহলে যারা নামাজ আদায় করে এরা হলো মুমিন। যা বলুন, যারা নামাজ আদায় করে এরা কি? মুমিনদের জন্য কি রয়েছে? বলেন, মুমিনদের জন্য কি রয়েছে? মুমিনদের জন্য রয়েছে শুভ সংবাদ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, বলেন তো কোন নবী? নাম বলেন, কোন নবী? জাকারিয়া আলাইহিস সালাম, তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ বলছেন জাকারিয়া যখন ইবাদতখানায় নামাজে রত ছিল তখন তার রব তাকে ডেকে বললেন। তার মানে তার নামাজের স্থানে যখন সে নামাজরত অবস্থায় ছিল, তার মানে জাকারিয়া আলাইহিস সালাম তিনি নিজেও কি ছিলেন? নামাজি ছিলেন, এবং তার শরীয়তের মধ্যে নামাজের বিধান ছিল। এটা বলা হয়েছে সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াত। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, বলেন তো মারিয়াম কে ছিলেন? বলেন কে ছিলেন? হযরতে ঈসা আলাইহিস সালামের মা ছিলেন। কে ছিলেন বলেন? হযরতে ঈসা আলাইহিস সালামের মা। তার প্রতি আল্লাহ নামাজের নির্দেশ দিয়ে তিনি বলেন ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ বলছেন হে মারিয়াম উকনুতি লিরাব্বিকি, তুমি তোমার রবের জন্য বিনীত হও। সুবহানাল্লাহ বলেন। ওয়াসজুদি, তুমি সেজদা করো। ওয়ারকাই মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার প্রতি আদেশ দিয়েছিলেন? মারিয়াম আলাইহিস সালাম। বলেন কার প্রতি? মারিয়াম আলাইহিস সালামের প্রতি নামাজের নির্দেশ। তার মানে ওই সময়েও নামাজের বিধান ছিল, ঠিক কিনা? বলা হয়েছে সূরা আলে ইমরানের 43 নম্বর আয়াত। এবার দেখুন সূরা মারিয়ামের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে নামাজ ছিল। ঈসা আলাইহিস সালামকে নামাজের আদেশ করেছেন, এই মর্মে আল্লাহ বলছেন সূরা মারিয়ামের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন আমি হচ্ছি আল্লাহর বান্দা। বলেন আমি কি? সবাইকে বলতে হবে। ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। অনেকে বলে আমি পীরের গোলাম, বলে না? বলে না? নো, একজন মুমিন কখনো বলতে পারে না আমি পীরের গোলাম, অমুক খাজা বাবার গোলাম। নো, মানুষ হবে একমাত্র আল্লাহর গোলাম। কার কৃতদাস হবে? অনেকে পরিচয় দেয় আমি মাজারের খাদেম, মাজারের গোলাম। নো, একজন মুমিন পরিচয় দেবে আমি আল্লাহর কৃতদাস, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলানি নাবিয়্যা, আর আল্লাহ নিজে আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাকে নবী বানিয়েছেন? হযরতে ঈসা আলাইহিস সালামকে। কাকে নবী বানিয়েছেন?
ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। আল্লাহর নবী হযরত ঈসা বলছেন আল্লাহ আমাকে করেছেন বরকতময়। আল্লাহ আমাকে কি করেছেন? বলেন, আল্লাহ আমাকে কি করেছেন? বরকতময় করেছেন। আইনামা কুনতু, যেখানেই আমি থাকবো আল্লাহ বরকত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন, আমি যেখানেই থাকবো সেখানেই বরকত দিয়ে আল্লাহ ভরে দিবেন। আল্লাহ কি করবেন? বরকত দিয়ে ভরে দিবেন। আর আল্লাহ আমাকে দুটি ইবাদতের আদেশ করেছেন। বলেন কয়টি ইবাদত? সবাইকে বলতে হবে কয়টি? আপনারা কথার জবাব দিবেন। বলেন কয়টি? দুইটি। কার নির্দেশ? হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর নির্দেশ। সেই দুটি ইবাদত কি? এক নম্বরে আল্লাহ বলছেন ওয়া আওসানি বিসসালাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে নামাজের আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যেও কি ছিল? নামাজ ছিল। আর কোন ইবাদত ছিল? ওয়াজ যাকাহ। আল্লাহ আমাকে বলেছেন যাকাত আদায় করো যতদিন তুমি মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবে এই দুইটা ইবাদত কখনো ছাড়বে না। কয়টা ইবাদত? এক নম্বরে নামাজ, দুই নম্বরে বলেন, দুই নম্বরে যাকাত। এই দুইটা ইবাদত মৃত্যু পর্যন্ত ছাড়বে না। কার আদেশ? বলেন কার আদেশ? আল্লাহর আদেশ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, বাবাও নবী ছেলেও নবী। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের প্রতি আল্লাহর আদেশ ছিল, কি ছিল? ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। আল্লাহ বলছেন ইসমাঈলের পরিবারের প্রতি আমি আদেশ করেছিলাম। ইসমাঈল তার পরিবারকে এই বলে আদেশ করত কি? কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। হযরত ইসমাঈল তার পরিবারের লোকদেরকে বলেছিলেন তোমরা নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো। এই জন্য পরিবারের দায়িত্বশীল কর্তা হিসাবে আপনার সন্তান, আপনার অধীনস্থদেরকে নামাজের আদেশ করবেন। এটা হলো নবীদের সুন্নাহ। বলেন কাদের সুন্নাহ? বলেন কাদের সুন্নাহ? তাহলে যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত পরিবারের লোকদেরকে নামাজ আর যাকাতের ব্যাপারে আদেশ করবেন। ঠিক কিনা বলেন? ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ বলছেন ইসমাঈল ছিল তার রবের সন্তুষ্টপ্রাপ্ত একজন বান্দা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন মর্মে কোরআনে আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছেন। কোন নবী? হযরতে ইসমাঈল। বলেন কোন নবীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছে? কোন দুইটা ইবাদতের কারণে? নামাজ আর যাকাতের কারণে। আল্লাহ বলছেন আমি ইসমাঈলের প্রতি সন্তুষ্ট হয়েছি। কেন? ইসমাঈল তার পরিবারকে নামাজের আদেশ করত আর যাকাতের আদেশ করত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাই কোন দুটি ইবাদত করতে হবে? নামাজ আর যাকাত কখনো ছেড়ে দেওয়া যাবে? বলা হয়েছে সূরা আল মারিয়ামের 55 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, মাজমাউল ফতোয়া ইবনে বাজে বলা হয়েছে পূর্ববর্তী সকল নবীর শরীয়তের মধ্যে নামাজ বাধ্যতামূলক ছিল, কিন্তু নামাজের প্রকৃতি, নামাজের ধরন, নামাজের রাকাত সংখ্যা কিভাবে বিন্যাস করা হয়েছিল এ ব্যাপারে বিস্তারিত কোনো বিবরণ নেই। তবে নামাজ সকল নবী শরীয়তের মধ্যে ছিল। ঠিক কিনা বলুন? এটা বলা হয়েছে মাজমাউ ফতোয়া ইবনে বাজের 29 নম্বর খণ্ডে 237 নম্বর আয়াতে। কিন্তু আল্লাহ আমাদেরকে যে নামাজ দিয়েছেন এই নামাজের প্রকৃতি, এর ধরন, এর রাকাত সংখ্যা, কিভাবে আদায় করতে হবে A to Z আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেছেন। কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেভাবে আমি নবীকে নামাজ আদায় করতে দেখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে। কার তরিকা? বলেন কার তরিকা অনুযায়ী নামাজ পড়বেন? নবীর তরিকা। নবীজি বলছেন আমি যেইভাবে নামাজ পড়ি সেইভাবে নামাজ আদায় করো। কিন্তু অন্যান্য নবীর শরীয়তের মধ্যে নামাজ কেমন ছিল এর কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায় না। দেখুন, নামাজ ইসলামে এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, মক্কি জীবনে ফরজ ইবাদতের মধ্যে আল্লাহ সর্বপ্রথম নামাজের বিধান ফরজ করেছেন। বলেন কোন ইবাদত ফরজ করেছেন? কোথায় ফরজ হয়েছে? মক্কায় না মদিনায়? মক্কায়। বলেন কোথায়? মক্কায় নামাজকে ফরজ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্যান্য সকল বিধান, আল্লাহ শরীয়তের যত বিধান নাজিল করেছেন ফেরেশতার মাধ্যমে বিধান পাঠিয়ে দিয়ে নবীর কাছে ওহীর মাধ্যমে বিধানকে ফরজ করেছেন। কিন্তু নামাজ হলো এমন এক বিধান যে বিধান জমিনে ফরজ হয়নি। আল্লাহ স্বয়ং নবীকে আসমানে নিয়ে মেরাজ করিয়ে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত ওয়াক্ত?
বলেন কত ওয়াক্ত? কিন্তু আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন। 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজের স্থলাভিষিক্ত। তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে কয় ওয়াক্তের সওয়াব? বলা হয়েছে সহিহ আল বুখারী 349 নম্বর হাদিস। এরপরে পবিত্র কোরআনে আল্লাহ আদেশ করেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। 82 জায়গায় নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়ারকাউ মার রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কোন নামাজে রুকু আছে? কোন নামাজে রুকু আছে জানেন না আপনারা? রুকু আছে কোন নামাজে? আপনাদের জবাব দেওয়া দেখে মনে হচ্ছে আপনারা জানেন না। বলেন রুকু আছে কোন নামাজে? প্রত্যেক নামাজে। তার মানে কোন ইবাদতে রুকু আছে? সব নামাজে রুকু আছে। কে কোন ইবাদতে রুকু আছে? নামাজে। বলেন কোন ইবাদতে রুকু আছে? নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতে রুকু আছে? তার মানে আল্লাহ বলছেন রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে নামাজ পড়ো। তার মানে কি করো? রুকুকারীদের সাথে সবাই মিলে একসাথে রুকু করে কোন জায়গায়? মসজিদে। তার মানে জামাতের সাথে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে একাকী নামাজ আদায় করতে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে সব লোক মিলে রুকু করে নামাজে। কোথায় রুকু করে? মসজিদে। তার মানে মসজিদে এসে নামাজ পড়ো। এই জন্য অনেক আলেমের কাছে জামাতের সাথে নামাজ আদায় করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজের বর্ণনা কোরআনে দিয়েছেন। বলেন কয় ওয়াক্ত নামাজের বর্ণনা কোরআনে আছে? অনেক ভণ্ড পীর তারা তাদের মুরিদদের মাধ্যমে এই প্রচারণা চালায় 5 ওয়াক্ত নামাজের বর্ণনা নাকি কোরআনে নাই। 5 ওয়াক্ত নামাজের বর্ণনা কোরআনে নাই। আমি বলবো এই সমস্ত ভণ্ডামি বাদ দিতে হবে। যে জানে না তার উচিত হলো যে জানে তার কাছ থেকে জেনে নেওয়া। ঠিক কিনা বলেন? তুমি জানো না কিন্তু গোমরাহি ছড়ানোর কোনো অধিকার তোমার নেই। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের বর্ণনা রয়েছে এমন কয়েকটি আয়াত, ভালো করে শুনুন। সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত। বলেন কত নম্বর? আল্লাহ বলছে আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত। বলেন তো, সূর্য হেলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। কুরআন আল ফাজর, আল্লাহ বলছেন ফজরের নামাজ কায়েম করো। সরাসরি ফজরের নামাজের উল্লেখ আছে। কেন? ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, কারণ ফজরের নামাজের সময় ফেরেশতাদের ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয় কোন নামাজের সময়? ফজরের নামাজের সময়। কিন্তু ওই সমাবেশ থেকে বঞ্চিত হয় অধিকাংশ 5 ওয়াক্ত নামাজের মুসল্লিরা। যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে এমন মুসল্লিরাও ফজরে আসে না। আসে না? নাই? অনেকে 4 ওয়াক্ত পড়ে। ফজরের নামাজ সারা বছরেও একবার হয় না, কারণ ঘুম থেকে সে উঠতেই পারে না। এমনও আছে না? নাই? আছে। এটা বলা হয়েছে। তার মানে এখানে একেবারে আল্লাহ বলছেন সূর্য হেলে পড়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত। তার মানে এই আয়াতের মধ্যেই 5 ওয়াক্ত নামাজের বর্ণনা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আরো বলছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ কি বলছেন? তোমরা নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে। বলেন দিনের, বলেন কয় প্রান্তে? দিনের 2 প্রান্তে। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করো। বলেন রাতের মধ্যে নামাজ আছে না নাই? দিনের 2 অংশের মাঝখানে নামাজ আছে না নাই? এর মধ্যে জোহর আছে, এর মধ্যে আসর আছে, এর মধ্যে মাগরিব আছে, এর মধ্যে ইশা আছে, এর মধ্যে ফজর আছে। সুবহানাল্লাহ বলেন। এই 2 আয়াতে 5 ওয়াক্ত নামাজের বর্ণনা আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এটা বলা হয়েছে সূরা হুদের 114 নম্বর আয়াত। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। বলেন নামাজ পড়া ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। বলেন কথা বলেন। নামাজ পড়া ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। আচ্ছা, জোহরের নামাজ পড়বেন কি আসরের সময়? জোহরের নামাজ জোহরের ওয়াক্তের মধ্যে আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নামাজ পড়া ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। ঠিক কিনা? বলেন কথা বলতে হবে।
আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ বলুন। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনের জন্য অবশ্যম্ভাবী দায়িত্ব এবং কর্তব্য। অবশ্যই নির্ধারিত সময়ে আমি নামাজকে ফরজ করে দিয়েছি। তার মানে নামাজের ওয়াক্ত হয়ে যাবে, দুনিয়ার সব কাজ বন্ধ করে দিয়ে আগে নামাজে যেতে হবে। কোথায় যাবেন বলেন? আগে কোথায় যাবেন? মসজিদে যেতে হবে, নামাজ আদায় করতে হবে। কারণ নামাজ পড়া ফরজ, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। কিন্তু দোকানে কাস্টমারের চাপ বেশি পড়লে থাক, জোহরের নামাজ আসরে পড়ে নিব, আছে না নাই? মাগরিবের নামাজ এশার সময় পড়ে নিব, আছে না নাই? কাস্টমারের চাপ সামলাতে যায় নামাজ কাজা করা জায়েজ আছে? বলেন না কেন জায়েজ আছে? ডাক্তার রোগী দেখতে দেখতে রোগীর চাপ এত বেশি, নামাজ পড়ার সময় নেই, আছে না নাই? বলেন না কেন আছে না নাই? সব পেশার মধ্যে এত ব্যস্ততা, সময় মতো নামাজ পড়ার সময় নেই। অনেক নামাজি মুসলমান তারা কয়েক ওয়াক্তে নামাজ প্রতিদিন একসাথে পড়ে, আবার নিজে যুক্তি দেয় কাজে ব্যস্ত ছিলাম। দুনিয়াবি কাজ করা নাকি ফরজ, হালাল রুজি অন্বেষণ করা নাকি ফরজ। হ্যাঁ, হালাল রুজি অন্বেষণ করা ফরজ, তাই মানে কি নামাজকে জবাই করে? কথা বলেন না কেন? আল্লাহর বিধান নামাজ সময় মতো আদায় করা ফরজ, নামাজ পড়া ফরজ, সময় মতো পড়া ফরজ, ঠিক কিনা বলুন? এরপরে আসুন নামাজের গুরুত্ব সম্পর্কে। নামাজকে আল্লাহ ঈমান বলেছেন। বলেন নামাজকে কি বলা হয়েছে? বলেন নামাজকে কি বলা হয়েছে? নামাজ হলো ঈমান। বলেন নামাজের অপর নাম কি? না, আল্লাহ কোরআনে বলছেন, আমি এটা বলি নাই। আল্লাহ বলছেন অমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের ঈমানকে বরবাদ করবেন না। এখানে ঈমান মানে হলো নামাজকে বরবাদ করবেন না। কোন সময়ের নামাজ? যখন বাইতুল্লাহর দিকে কিবলা ফরজ হওয়ার আগে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মুসলমানেরা নামাজ পড়েছিল। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাস। বলেন কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাস। কত মাস নামাজ পড়েছে? 17 মাস। তখন মুসলমানদের মনে খটকা লাগলো, যখন কিবলা কাবার দিকে ফিরে নামাজ পড়া ফরজ হয়ে গেল, তখন তারা মনে মনে চিন্তা করতে লাগলো আমরা এতদিন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়িনি, আমরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছি, তাহলে আমাদের আগের নামাজের কি হবে? তখন আল্লাহ এই আয়াত নাজেল করে বললেন আল্লাহ তোমাদের নামাজকে বরবাদ করবেন না। আল্লাহ তোমাদের নামাজকে বরবাদ করবেন না। ওই যে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছো, ওই নামাজকে আল্লাহ বরবাদ করবেন না। কিন্তু আল্লাহ ওখানে সলাত না বলে বলেছেন ঈমান। কি বলেছেন? তার মানে কি নামাজের অপর নাম হলো? বলে নামাজের অপর নাম। তার মানে নামাজ যার নাই ঈমান তার নাই। নামাজ নাই, ঈমান নাই, ঈমানদার বলে মুসলমান বলে দাবি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বলা হয়েছে সূরা বাকারার 143 নম্বর আয়াত, নামাজ হলো ইসলাম এবং ঈমানের নিদর্শন। নামাজ হলো ঈমান এবং ইসলামের নিদর্শন। হিন্দুরা হাতে লাল সুতা বাঁধে, দেখছেন? এটা আপনারা দেখছেন? হিন্দুদের হাতে লাল সুতা থাকে। লাল সুতা যার হাতে, কি বলা হয় তাকে? আমরা ধরে নিই সে হলো হিন্দু, কারণ হিন্দুদের নিদর্শন হলো লাল ফিতা হাতে বাঁধা। মুসলমানেরও এমন কিছু নিদর্শন আছে। মুসলমানের নিদর্শন কি? নবীজি বলছেন ইন্না বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তরকুস সালাহ। একজন ব্যক্তি কুফর আর শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে হলো মুশরিক, সে হলো কাফেরের নিকটবর্তী হয়ে গেছে, কুফরি করেছে। আর যে নামাজ পড়েছে সে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের ইসলামের নিদর্শন হলো নামাজ। ঈমানের ইসলামের নিদর্শনের নাম কি? এটা বলা হয়েছে সহিহ আল মুসলিমের 82 নম্বর হাদিস। এরপরে নবীজি বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত। আমাদের মাঝে আর বিধর্মীদের মাঝে একটা চুক্তি আছে, সেই চুক্তির নাম কি? নবীজি বলছেন ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। কেউ কেউ অর্থ করেছে সে কাফের হয়ে গেল। সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। মানে কুফরিক। সে এই বারংবার এই কুফরি করতে করতে সে একদম কাফের নিকটবর্তী হয়ে গেল। কি গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ! এই জন্য নামাজের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে না নাই? বলা হয়েছে সুনানে তিরমিজির 2621 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো নামাজ। বলেন একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য কি?
আল্লাহ ইমানদারদের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন মুমিন কারা, শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন মুমিন হলো তারা, যখন আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহ, আল্লাহর আলোচনা যখন করা হয়, আল্লাহর স্মরণ যখন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি প্রকম্পিত হয়ে ওঠে। সুবহানাল্লাহ বলেন, অন্তর কেঁপে ওঠে। আল্লাহর আলোচনা শুনে যার অন্তর বিগলিত হয়, অন্তর কেঁপে ওঠে, বুঝবেন ওই লোকটা হলো ইমানদার। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের হৃদয়টা এত কঠিন হয়ে গেছে, আল্লাহর আলোচনা শোনার পরেও আমাদের হৃদয়ে কোনো কাঁপুনি আসে না, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর আলোচনা শোনার পরে, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আসার পরে তাদের অন্তরগুলি বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহর আলোচনা, কোরআনের আলোচনা শোনার পর ঈমান বাড়ে না কমে? বলেন। অন্তরের পরিবর্তন হয় না হয় না? মসজিদে আসলে কোরআনের আলোচনা শোনার পরে অন্তরে পরিবর্তন হয়, আবার যখন দুনিয়াবি কাজে যখন জড়ায়ে পড়ে আবার অন্তরটা পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পেয়ে যায় কোরআনের আলোচনা শুনলে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা মুমিন তারা আল্লাহর উপরে ভরসা করে। মুমিনরা কার উপরে ভরসা করে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মুমিন হচ্ছে তারা যারা নামাজ কায়েম করে। বলেন মুমিন কারা? যারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ বলছে যারা আল্লাহর দেওয়ার রিজিক থেকে যারা ব্যয় করে এরা হলো ইমানদার। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ বলেন। এরা হলো খাঁটি ইমানদার। লম্বা দাড়ি থাকলে খাঁটি ইমানদার হওয়া যায় না, পাস করলে মাথায় থাকলে আপনার খাঁটি মুসল্লি হওয়া যায় না, খাঁটি ইমানদার হওয়া যায় না। আল্লাহ বলছেন প্রকৃত ইমানদার, প্রকৃত ইমানদার এরা কারা? আল্লাহর আলোচনা শুনলে, আল্লাহর জিকির শুনলে, আল্লাহর স্মরণ হলে তাদের অন্তর বিগলিত হয়। কোরআনের আলোচনা শুনলে যাদের ঈমান বেড়ে যায়, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করে, তার মানে যাকাত আদায় করে, আল্লাহ বলছেন এরা হলো প্রকৃত ইমানদার। বলেন এরা কি? বলেন, কথা বলেন, জোরে বলেন, এরা কি? আল্লাহর কাছে তাদের পুরস্কার কি? ভালো করে শুনুন। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা আল্লাহর কাছে রয়েছে। আর কি রয়েছে? ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলছেন তাদের জন্য ক্ষমা রয়েছে। কি রয়েছে? ক্ষমা। ওয়া মাগফিরা, ক্ষমা রয়েছে। ওয়ারিজকুন কারীম, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ বলেন। ইমানদারদের জন্য কি রয়েছে? জান্নাতে সম্মানজনক রিজিকের ব্যবস্থা রয়েছে। বলা হয়েছে সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত, আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত হচ্ছে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, আমলের দিক থেকে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম হচ্ছে নামাজ। বলুন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সর্বোত্তম ইবাদতের নাম কি? সবাই বলুন, নামাজ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে প্রশ্ন করলাম কি আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটি সবচাইতে প্রিয়? তিনি বললেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। সবচেয়ে প্রিয় আমলের নাম কি? সবাই বলুন, সময় মতো নামাজ পড়া। সবাই বলুন, সময় মতো নামাজ পড়া। সুম্মা ক্বালা সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তিনি বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। 3 নম্বরে ওই সাহাবী জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ুন, এরপরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা 3 নম্বরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত। তাহলে 1 নম্বরে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সময় মতো নামাজ পড়া। বলেন, সময় মতো নামাজ পড়া। 2 নম্বরে মা বাবার সাথে ভালো আচরণ করা। 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা বলা হয়েছে সহিহ আল বুখারীর 527 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া আলামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত, জেনে রাখো তোমরা যত আমল করো এর মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। বলেন, সবচেয়ে উত্তম আমল কি? নামাজ। ওয়ালা ইউহাফিজু আলাল উযুই ইল্লাল মুমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন ছাড়া ওযুকে কেউ হেফাজত করে না।
অজুকে কেউ হেফাজত করে না মুমিন ছাড়া। আচ্ছা বলেন তো দেখি, অজু ছাড়া কি নামাজ হবে? বলেন, অজু ছাড়া কি নামাজ হবে? এই জন্য নামাজের চাবি হলো অজু। নামাজের চাবি কি? আর জান্নাতের চাবি হলো নামাজ। তার মানে অজুর ওপরে নির্ভর করছে নামাজ, আর নামাজ কবুল হওয়ার ওপরে নির্ভর করে আপনার জান্নাত। এই জন্য মুমিন অজুকে হেফাজত করে। আল্লাহ নবী বলেছেন যেন তেন করে অজু করবে, নামাজ হবে না। এই জন্য দুই কনুই সহ ভালো করে টাকনু পর্যন্ত মাথাটা ভালো করে মোছাহ করা, একেবারে চুলের নিচ থেকে নিয়ে শুরু করে থুতনির নিচ পর্যন্ত ভালো করে প্রতিটা কানের লতি পর্যন্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা হয়েছে কিনা এই বিষয়ে আপনাদের লক্ষ্য রাখার দরকার আছে না নাই? কারণ একজন মুমিন ছাড়া কেউ নামাজের হেফাজত করে না। কে বলছে এই কথা? বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, আল্লাহ নারীদের জন্য পৃথকভাবে নামাজের অর্ডার করেছেন। অন্যান্য যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলি আল্লাহ পুরুষদেরকে সম্বোধন করে বলেছেন। কাদেরকে সম্বোধন করে? বলেন, সমস্ত ইবাদত কাদেরকে সম্বোধন করে বলেছেন? কিন্তু এই বিধানের অন্তর্ভুক্ত পুরুষ এবং নারী সবাই। কিন্তু নামাজ এমন এক স্পেশাল বিধান, পুরুষদেরকেও বলেছেন, নারীদেরকে আবার আল্লাহ আলাদা করে বলেছেন, ও নারীরা তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা। ও নারীরা তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নারীদেরকে স্পেশালি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নামাজের আদেশ করেছেন, যা অন্য কোনো ইবাদত আলাদাভাবে নারীদেরকে আদেশ করে আল্লাহ বলেন নাই। বলেছেন কোন নামাজের কথা? বলেন, কোন নামাজের কথা বলেছেন? নামাজ। কোন ইবাদত? বলেন, কোন ইবাদতের কথা বলেছেন? নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের কথা আল্লাহ বলেছেন, নারীরা তোমরা নামাজ কায়েম করো। কিন্তু সকল ইবাদত পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, সেই বিধানের অন্তর্ভুক্ত পুরুষের সাথে নারীরাও। কিন্তু নামাজ এমন এক বিধান যেখানে নারীদেরকে আলাদাভাবে আল্লাহ আয়াত নাজিল করে অর্ডার করেছেন, নারীরা তোমরা নামাজ আদায় করো। কথা কি বুঝতে পেরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, অন্যান্য ইবাদত যখন ফরজ হয় তখন আদায় করতে হয়, যখন ফরজ হয় তখন আদায় করতে হয়। কিন্তু নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, যেই নামাজ 7 বছর বয়স থেকে অভ্যাস করতে নবীজি বলেছেন। বলেন, কয় বছর বয়স থেকে? বলেন, কয় বছর বয়স থেকে? 7 বছর বয়স থেকে নামাজের আদেশ। বেশি ছোট বাচ্চাদের আপনারা মসজিদে না নিয়ে আসলেও কোনো সমস্যা নাই, কিন্তু 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করবেন। কয় বছর বয়স থেকে? 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করবেন। কেন? নবীজি বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। নবীজি বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। অহম আবনাউ সাবআ সিনিন, যখন না সন্তানদের বয়স 7 বছর হয়। বলেন, কয় বছর? 7 বছর হলে নামাজের আদেশ করবা। এরপরে নবীজি বলছেন, অদ্রিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 10 বছর হবে, নামাজ যদি স্বেচ্ছায় না পড়ে তাহলে পিটায় নামাজ পড়াও। কি করো? 7 বছর বয়সে আদেশ, 10 বছর বয়সে মারো। নামাজের জন্য পিটানো জায়েজ আছে। কয় বছর বয়স? নবীজি বলছেন, অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, আর 10 বছর হলে তোমাদের বাচ্চাদেরকে বিছানা থেকে আলাদা করে দাও। 10 বছর হয়ে গেলে স্বামী স্ত্রীর কাছে আর সন্তানদেরকে আপনারা রাখবেন না। মা বাবা সন্তানদেরকে 10 বছর হলে নামাজের আদেশ করবেন, পিটাই নামাজ পড়াবেন। অনেক অভিযোগ করে, হুজুর ছেলেটা নামাজ পড়ে না, একটু দোয়া করে দেন। আরে ভাই, হুজুরের দোয়ায় যদি সবাই নামাজি হয়ে যাইতো তাহলে এই সমাজে একটাও বেনামাজি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? হুজুরের দোয়ায় কখনো কেউ নামাজি হয় না। নামাজি হতে গেলে নবীজির আদেশ ফলো করতে হবে। নবীজি আদেশ করলেন 7 বছর বয়সে নামাজের আদেশ করো, 10 বছর বয়সে নামাজের জন্য প্রহার করো, মারো। এই হাদিসের অনুশীলন যদি কেউ করে তাহলে পারে, আমি বিশ্বাস করি কোনো সন্তান বেনামাজি হতে পারে না। কোচিংয়ে না গেলে যেই মারটা দেন আপনি, স্কুলে না গেলে যেই মারটা দেন আপনি, পরীক্ষায় রেজাল্ট খারাপ করলে যেই মার আপনি দেন, ওই মারটা যদি নামাজের জন্য দিতেন, 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদও মিস করতো না আপনার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ মারবেন, নামাজের জন্য মারবেন। নামাজের জন্য মারা জায়েজ আছে, নবীজি আদেশ করেছেন। কে আদেশ করেছেন?
সুনানে আবু দাউদ শরীফের হাদিস 495 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওসিয়ত ছিল নামাজ। বলেন শেষ ওসিয়ত কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান সেই দিন দুইটা ওসিয়ত করে গিয়েছেন। বলেন মৃত্যুর আগে মানুষ কি গুরুত্বপূর্ণ কথা বলে না আউল ফাউল কথা বলে? বলেন মৃত্যুর সময় মানুষ কি গুরুত্বপূর্ণ কথা বলে না? নবীজি মৃত্যুর আগে নবীজির মতো মানুষ কোন দুইটা গুরুত্বপূর্ণ কথা বলেন? ভালো করে শুনুন। সুনানে ইবনে মাজার 2697 নম্বর হাদিস, নবীজি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানা আম্মাত ওসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা হাদারাতুহুল মাউত, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণায় পতিত। কোন সময়? যখন মৃত্যু যন্ত্রণায় পতিত, যখন শ্বাস নিঃশ্বাস যখন বন্ধ হয়ে আসতেছিল, ওয়াহুয়া ইগরগিরু বিনাফসিহি, যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল, যখন মৃত্যু যন্ত্রণা গড়গড়া শুরু হয়ে গিয়েছিল, নবীজি সেই মৃত্যুর অন্তিম মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে দুইটা ওসিয়ত করে গেলেন। বলেন কয়টা ওসিয়ত? সবাই বলেন ভাই একটু, কয়টা ওসিয়ত? দুইটা ওসিয়ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নম্বরে আস-সালাত, দুই নম্বরে বললেন অমা মালাকাত আইমানুকুম। এক নম্বরে বললেন, ও আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। এক নম্বরে কি? ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর দুই নম্বর, তোমরা তোমাদের অধীনস্থ চাকর চাকরানি কাজের যে লোকগুলি আছে এদের প্রতি তোমরা জুলুম করো না। অধীনস্থ চাকর চাকরানি যারা আছে, কৃত দাস দাসী আছে, তাদের প্রতি জুলুম করো না, অবিচার করো না। কে নিষেধ করেছেন? বলেন কে নিষেধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নম্বরে কিসের ওসিয়ত করেছেন? নামাজ। এক নম্বরে কিসের ওসিয়ত? দুই নম্বরে অধীনস্থদের প্রতি জুলুম করো না, চাকর চাকরানি কাজের লোক কৃত দাস দাসী এদের প্রতি জুলুম করা যাবে না। বলা হয়েছে সুনানে ইবনে মাজাহ 2697 নম্বর হাদিস, নামাজ ছুটে যাওয়া মানে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাওয়া। এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া মানে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাওয়া। বলেন এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া মানে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, নবীজি বলছেন ভালো করে শুনুন, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, কিসের নামাজ? বলেন কিসের নামাজ? নবীজি বলছেন ফাকাদ হাবিতা আমালাহ, নবীজি বলছেন ফাকাদ হাবিতা আমালুহু, তার জীবনে যত আমল আছে সমস্ত নেক আমল বরবাদ হয়ে যায়। কোন নামাজ? কয় ওয়াক্তের নামাজ? কয় ওয়াক্তের নামাজ? এক ওয়াক্ত আসরের সালাত। বলেন কয় ওয়াক্তের নামাজ? কোন ওয়াক্তের নামাজ? আসরের। মাত্র এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে যদি সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়, যারা 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দেয়, বরবাদ করে দেয়, তাদের আমলের কি অবস্থা ভাবতে পারেন? নবীজি বলছেন আসরের সালাত যে ছেড়ে দিল তার জীবনে সব আমল বরবাদ হয়ে যায়। তাহলে এক ওয়াক্তে নামাজ ছেড়ে দিলে যদি জীবনে সব আমল বরবাদ হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনার জীবনের আমলের কি অবস্থা? কি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবেন? কবরে যাওয়ার জন্য কি প্রস্তুতি সংগ্রহ করেছেন? এই জন্য ভাইরা আমার, নামাজের প্রতি যত্নশীল হতে হবে আমাদেরকে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজি আরো বলছেন, আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি, যে ব্যক্তির নামাজ আসরের নামাজ ছুটে গেল, নবীজি বলছেন কাআন্নামা উতিরা আহলাহু ও মালাহু, নবীজি বলছেন তার পরিবার এবং সমস্ত সম্পদ লুণ্ঠন হয়ে গেল, ডাকাতি হয়ে গেল। যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, তার পরিবার এবং তার সমস্ত সম্পদ ডাকাতি হয়ে গেল, লুণ্ঠন হয়ে গেল। আর এক হাদিসে বলছেন তার সারা জীবনের আমল বরবাদ। কোন নামাজ ছেড়ে দিলে? তাহলে অন্যান্য ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে আর কি অবস্থা হবে? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে যদি এই অবস্থা হয়, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কি অবস্থা চিন্তা করে দেখুন। বলা হয়েছে সহিহ আল বুখারীর 552 নম্বর হাদিস, যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ নামাজ পড়তে হবে। বলেন যতক্ষণ, বলেন যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ নামাজ পড়তে হবে। আপনি যদি মারা না যান আর যদি বেহুশ না হয়ে যান, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে নামাজ মাফ নাই। নামাজ কয়েক অবস্থায় মাফ আছে। এক নম্বরে যদি আপনি ভুলে যান, যখনই মনে পড়বে সাথে সাথে নামাজ পড়ে নেবেন। ভুলে গেলে নামাজ মাফ, আল্লাহ ওটার জন্য গুনাহ লিখবেন না। আর একটা হলো বেহুশ হয়ে গেলে আপনার উপরে নামাজ ফরজ থাকে না।
আর একটা হলো পাগল হয়ে গেলে, মাতাল হয়ে গেলে, অচেতন হয়ে গেলে। আর একটা হলো নাবালেগের ওপরে। আর একটা হলো ঘুমন্ত ব্যক্তির ওপরে নামাজ ফরজ নয়। ঘুমন্ত ব্যক্তি যে ঘুমিয়ে গেছে, সে জাগতেই পারে নাই, সে নামাজ পড়বে কি করে? এই জন্য ঘুম থেকে ওঠার পরে কোনো কাজ নয়। যদি নামাজ যখন কাজা হয়ে যায় কখনো, তাহলে ঘুম থেকে উঠে সবার আগে যে কাজ করবেন সেটা হলো নামাজ। তাহলে কি হবে? আল্লাহ নামাজেরও সওয়াব দিয়ে দিবেন, আর ঘুমটাকে অতিরিক্ত সাদকা হিসাবে আল্লাহ ঘুমেরও সওয়াব দিয়ে দিবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করতে পারবেন না। ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করতে, বলেন, ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করতে পারবেন না। ইসলামী অনুশাসন যদি চালু হয়, ইসলাম কি বলে? বেনামাজিদের জন্য কঠিন মুসিবত হয়ে যাবে। এই জন্য বেনামাজি লোক খুঁজে পাবেন না আপনি। আমরা জানি ইসলামে 4টা মাযহাব রয়েছে। বলেন কয়টা মাযহাব? 4টা মাযহাবের আপনারা কি জানেন? হাম্বলি, শাফি, মালিকি আর একটা হানাফি মাযহাব। জানেন না আপনারা 4টা? হাম্বলি মাযহাব কি বলছে ভালো করে শুনুন। ইয়াহবাসু তারিকুস সালাতি কাসলান সালাসাতা আইয়ামিন লিল ইস্তিতাবাতি ওয়া ইল্লা কুতিলা কুফরান ওয়ারিদাতান। হাম্বলি মাযহাবের ফতোয়া হলো, কোনো ব্যক্তি যদি অলসতা করে যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে কি করতে হবে? ইয়াহবাসু, তাকে গ্রেফতার করো। ইচ্ছাকৃতভাবে যদি নামাজ ছেড়ে দেয়, তাহলে তাকে গ্রেফতার করো। সালাসাতু আইয়ামিন লিল ইস্তিতাবাতি, আর 3 দিন তাকে তওবা করার সুযোগ দাও। কারাগারে বন্দি করে 3 দিনের মধ্যে যদি তওবা করে নামাজ ধরে, তাহলে ছেড়ে দাও। ওয়া ইল্লা, যদি নামাজ না ধরে, তাহলে হাম্বলি মাযহাবের ফতোয়া হলো তাকে কি করতে হবে? কাফের এবং মুরতাদ ঘোষণা করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। আপনি ভাবতে পারেন হাম্বলি মাযহাবে কত কঠোর ফতোয়া বেনামাজিদের ওপরে। কাফের হওয়ার অপরাধে, মুরতাদ হয়ে যাওয়ার অপরাধে তাকে হত্যা করে দাও। এটা বলা হয়েছে আল মাওসুআতুল ফিকহিয়া আল কুয়েতিয়া এর 16 নম্বর খণ্ডে 302 নম্বর পৃষ্ঠার এই ফতোয়া। মালিকি এবং শাফি মাযহাবে বেনামাজিদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয়েছে। ইয়াহবাসু তারিকুস সালাতি, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে তাকে বন্দি করে ফেলো। কাসলান, অলসতা করে যে নামাজ ছেড়ে দিবে। সালাসাতু আইয়ামিন লিল ইস্তিতাবাতি, 3 দিন তাকে তওবার সুযোগ দেওয়া হবে। কয়দিন? বলেন, বেনামাজিকে কারাগারে বন্দি করে কয়দিন তওবার সুযোগ দেওয়া হবে? এই 3 দিনের মধ্যে তওবা করে যদি নামাজ ধরে তো ভালো কথা, যদি না ধরে ওয়া ইল্লা কুতিলা হাদ্দান লা কুফরান, তাকে কাফের বলা হবে না, তবে নামাজ না পড়ার কারণে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কোন মাযহাবের ফতোয়া? মালিকি এবং শাফি মাযহাবের। বলেন কোন মাযহাবের? মালিকি এবং শাফি মাযহাবের ফতোয়া। তাকে গ্রেফতার করো যদি কেউ ইচ্ছাকৃতভাবে অলসতা করে যদি নামাজ ছেড়ে দেয়, আর 3 দিন সুযোগ দাও। যদি 3 দিনের মধ্যে তওবা করে যদি নামাজ ধরে ভালো কথা, যদি না ধরে তাহলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করে দাও। কারণ বেনামাজির বেঁচে থাকার কোনো অধিকার নেই। কোন মাযহাবের ফতোয়া? মালিকি এবং শাফি মাযহাবের ফতোয়া। এটা বলা হয়েছে আল মাওসুআতুল ফিকহিয়া আল কুয়েতিয়া এর 16 নম্বর খণ্ডের 302 নম্বর পৃষ্ঠায় এ ফতোয়া দেওয়া হয়েছে। এবার দেখেন হানাফি মাযহাব, আমরা যে মাযহাবের অনুসরণ করি, বেনামাজিদের জন্য কি ফতোয়া তারা দিয়েছে। বেনামাজিদের ব্যাপারে তারা বলছে ইয়াহবাসু তারিকুস সালাতি কাসলান, যদি কেউ অলসতা করে যদি নামাজ ছেড়ে দেয়, ওয়ালা ইউকতালু বাল ইয়াদরিবু ফি হাবসিহি হাত্তা ইউসাল্লিয়া, তাকে হানাফি মাযহাব বলছে তাকে হত্যা করো না, হত্যা করা ছাড়াই যতক্ষণ সে নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত পিটাতে থাকো। কোন মাযহাবের ফতোয়া? হানাফি মাযহাব। আমরা যে মাযহাবের অনুসরণ করি, বলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে অলসতা করে কেউ যদি নামাজ ছেড়ে দেয়, ওকে গ্রেফতার করো। গ্রেফতার করবে রাষ্ট্র। এই জন্য ইসলামী রাষ্ট্রে কখনো বেনামাজি খুঁজে পাবেন না। কেন? হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যতক্ষণ নামাজ না পড়া শুরু করবে ততক্ষণ পর্যন্ত পিঠের চামড়া তুলে দাও, পিটাতে থাকো জেলখানায় নিয়ে। বলেন, এই রকম শাস্তি যদি প্রয়োগ করা হয়, বেনামাজিকে খুঁজে পাওয়া যাবে? বলেন, খুঁজে পাওয়া যাবে? অনেকে যুক্তি দেয়, হুজুর আপনারা কি জোর করে নামাজ পড়াবেন? তাহলে তো বিনা উজুতে নামাজ পড়বে। বলে না? বলে না? বলেন, কথা বলেন, বলে না? বলে না? অনেকে বলে হুজুর জোর করে নামাজ পড়াবেন, বিনা উজুতে মানুষ নামাজ পড়বে। আমি বলি ভাই, এই সমস্ত খোঁড়া যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম কয়দিন ওই ব্যক্তিটা বিনা উজুতে নামাজ পড়বে? 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর বিনা উজুতে নামাজ পড়বে, মেনে নিলাম। কিন্তু এক সময় তার মন বলবে, কিরে নামাজ যেহেতু পড়তে হয়, বিনা উজুতে পড়ে নিজেকে ফাঁকি দিয়ে কি লাভ? এখন থেকে নামাজ পড়বো, উজু সহকারেই নামাজ পড়বো। ঠিক কিনা?
বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন এই শাস্তি যদি প্রয়োগ করা যায়, ইসলাম আগে শাস্তি দেয় না, ইসলাম আগে দাওয়াত দেয়। এতক্ষণ ধরে বুঝাইলাম নামাজের কি ফজিলত, নামাজ না পড়লে কি শাস্তি, এতক্ষণ বুঝানোর পরে এবার কঠোর ফতোয়া। যদি স্বেচ্ছায় আল্লাহর বিধান শুনে আল্লাহর ভয় যদি অন্তরে আসে, জান্নাতের আশা জাহান্নামের ভয়ের কারণে যদি নামাজ ধরো, মোস্ট ওয়েলকাম। যদি না ধরো তাহলে এই চারু মাযহাবের ফতোয়া হলো, এক এক মাযহাবের এক এক ফতোয়া। হাম্বলি মাযহাবের ফতোয়া আটকে রেখে তওবা না যদি তওবা করে 3 দিন পর্যন্ত, তাহলে তাকে কি করতে হবে? কাফের এবং মুরতাদ ঘোষণা দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে, বেনামাজি। হাম্বলি মাযহাবের ফতোয়া, এটা আমার ফতোয়া নয়। শাফি এবং মালিকি মাযহাবের ফতোয়া, তাকে 3 দিন পর্যন্ত তওবার সুযোগ দিতে হবে, যদি নামাজ না ধরে মৃত্যুদণ্ড কার্যকর করে দাও। আর হানাফি মাযহাবের ফতোয়া হলো, যদি বেনামাজি 3 দিন পর্যন্ত তওবার সুযোগ দেওয়া হবে, যদি এর মধ্যে জেলখানায় বসে যদি তওবা করে নামাজ শুরু না করে, তাহলে তাকে পিটাতে থাকো যতক্ষণ নামাজ পড়া শুরু না করে। কার ফতোয়া? 4 মাযহাবের ফতোয়া। এটাকে আমার বাপদাদার ফতোয়া না। এই সিস্টেম যদি চালু করা যায়, তাহলে বেনামাজি কোনো মানুষ সমাজে রাষ্ট্রে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আপনি একটা দেশে থাকলে তো দেশের আইন মানতে বাধ্য। এই আকাশ যার, এই জমিন যার, আপনি সেই জমিনে বসবাস করে সেই আকাশের নিচে থেকে আল্লাহর দেওয়া রোদ বৃষ্টি ঝড় তুফান, আল্লাহর রোদ ভোগ করে, আল্লাহর ফসল আদি, আল্লাহর খাদ্য খাবার সব কিছু খেয়ে, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া দেহ নিয়ে আপনি আল্লাহকেই সেজদা দিবেন না, আল্লাহর সাথে বিদ্রোহ করবে, তো আল্লাহ আপনাকে শাস্তি না দিয়ে কি আদর করবে? বলেন। এই জন্য ভাইয়েরা আমার, জোর করে নয়, আল্লাহকে যদি সেজদাই দিতে না পারলেন, আপনার জীবন ব্যর্থ আমি মনে করি। আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন, আপনার বডি স্ট্রাকচার দেখলেই বোঝা যায় আল্লাহ আপনাকে বানিয়েছেন সেজদার জন্য। কারণ গরুরও মেরুদণ্ড আছে, স্পাইনাল কর্ড আছে, পিঠদাঁড়া আছে, গরুর আছে, ছাগলের আছে। কিন্তু আপনি গরু ছাগলকে দিয়ে সেজদা দেওয়াতে চেষ্টা করেন, গরু ছাগল হুমড়ি খেয়ে পড়ে যাবে, তারা সেজদা দিতে পারবে না। তার মানে বোঝা যায় যে আল্লাহ আপনাকে সেজদার জন্য বানিয়েছে। কেন সেজদা দিবেন না আপনি আল্লাহকে? আল্লাহ আপনাকে বানিয়েছেন সেজদার জন্য। দেখেন না, হাঁটু ভাঁজ করা যায়, কোমরটা বাঁকা করা যায়, অন্য কোনো প্রাণী পারে না। মেরুদণ্ড বাঁকা করতে পারে না কোনো প্রাণী, আপনি পারেন। তার মানে আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনি যেন সেজদা দিতে পারেন। বলেন, কি দিতে পারেন? এই জন্য আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি। যদি মরে না যায়, যদি বেহুশ না হয়ে যায়, তাহলে নামাজ কাজা করব না। ভাই, এই ওয়াদা কি করা যাবে? বলেন যাবে? বলেন যাবে? কারা কারা নামাজ কাজা করবেন না? আল্লাহরে দুহাত তুলে দেখান, দেখি দেখি। আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও, বলেন আমিন। সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করো। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নেব ইনশাআল্লাহ।